বন্ধুরা আজকে কচুর মুড়ো ছ্যাঁকা রান্না করব। কে কে খাবেন চলে আসুন, কার কার পছন্দ। কচুর মুড়ো ছ্যাঁকা রান্না করব, তার জন্য আমি এখানে 1 গ্লাস জল দিয়ে দিলাম। জলটা যখন ফুটে আসবে তখন থেতো করে রেখেছিলাম রসুন, ওটা দিয়ে দিলাম। আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আমি এখানে দিয়ে দিলাম। দেখুন জলটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে শুটকি মাছ দিব। শুটকি মাছটা কিন্তু ভোলা মাছেরই দেওয়ার চেষ্টা করবেন, কারণ ভোলা মাছে শুটকি মাছ দিয়েই কিন্তু এই ছ্যাঁকাটা ভীষণ ভালো লাগে। আর আমি এখানে একটা শুটকি মাছ দিয়েছি আর মাথা কিছুটা দিয়েছি। এই যে কিছুটা মাথা দিয়েছি আর একটা শুটকি মাছ আমি এখানে দিয়ে দিয়েছি। শুটকি মাছ যারা খেতে ভালোবাসেন না তারা কিন্তু শুটকি মাছ ছাড়াও করতে পারেন, তবুও কিন্তু টেস্ট হবে। এবার আমি এর মধ্যে 1 চামচের মতো খাওয়া সোডা দিয়ে দিলাম, কারণ আমার সবজিটা অল্প, সেই জন্যই কিন্তু আমি সব কিছু অল্প অল্পই দিয়ে দিলাম। আর এই ছ্যাঁকাটা হচ্ছে শুধু আমি খাবো, কেউ খাবে না, সেই জন্য আমি পরিমাণেও কম করেছি, বেশি করিনি। এবার দেখুন জলটা যখন ফুটে আসবে আর ফেনা ফেনা হয়ে যাবে পুরা, তখন কিন্তু আমি এখানে কচুটাকে দিয়ে দেব। তার জন্য একটু আমার অপেক্ষা করতে হবে। এর মধ্যেই কাঁচা লঙ্কা রসুন এসব কিন্তু সব সেদ্ধ হয়ে যাবে। এই দেখুন সব ফুটে আসছে, উতাল এসে গেছে। এবার আমি এর মধ্যে কচুটাকে দিয়ে দেবো। কচুটা কিন্তু এভাবে আমি টুকরো টুকরো করেই কেটে নিয়েছি, আপনারা পারলে অন্যভাবেও কিন্তু কেটে নিতে পারেন। যার যেটা সুবিধা সে সেভাবেই কিন্তু এটা রান্না করতে পারেন। এটা রান্না করতে কিন্তু সেরকম পরিশ্রমও হয় না, আর এর মধ্যে কিন্তু কোনো তেল ব্যবহার হয় না, কোনো হলুদ ব্যবহার হয় না। মানে যারা তেল খেতে পছন্দ করে, মানে বেশি তেল খেতে পছন্দ করেন না, তাদের পক্ষে কিন্তু এই সবজিটা খুবই ভালো। এর মধ্যে আমি 1 চামচ লবণ দিয়ে দিলাম। যাদের কিন্তু প্রেশার হাই, অতিরিক্ত হাই, তারা কিন্তু এই যে সোডা দিয়ে এই ছ্যাঁকাটাকে কিন্তু প্রায় বানিয়ে কিন্তু খেতে পারেন। তাতে কিন্তু আপনাদের প্রেশার কিন্তু অনেকটাই কমে যাবে। এর মধ্যে আমি কিছুটা কিন্তু ভাতের মাড় দিয়ে দিলাম। এবার অপেক্ষা করলাম, এই যে ফুটে এলো। আর দেখুন কচুগুলোও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। যখন এটার জলগুলো শুকিয়ে যাবে, তা একটু মাখো মাখো হবে, তখনই কিন্তু আমি এটাকে নামাবো। ততক্ষণে এটা ফুটতেই থাকবে। এই দেখুন জলটা শুকিয়েই আসছে। আমি সবগুলোকে খুন্তি দিয়ে একটু ভেঙে দিয়েছিলাম, কিন্তু কিছুটা রেখেছি গোটা গোটা, খেতে ভালো লাগবে। তাহলে আমার হয়ে গেছে ছ্যাঁকাটা, আমি এটাকে নামিয়ে নেব। এই ছ্যাঁকাটা কেমন লাগলো আপনাদের, আপনারা একটু বানিয়ে খেয়ে দেখবেন, আর যদি ভালো লাগে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আর আমার এই ছোট্ট ব্লগ ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই জানাবেন। ধন্যবাদ।